গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের হেড অব ফাইন্যান্স সহ 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দেশ ছেড়ে পালিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ও মালিক সালমান বিন রশিদ। প্রতিষ্ঠানের কর্মচারীরা বলছেন গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছেন তিনি, কিন্তু একটি গণমাধ্যমে সালমান দাবি করেছেন প্রতিষ্ঠানের 3 কর্মকর্তার বিশ্বাসঘাতকতায় প্রতিষ্ঠানটি ডুবেছে। এই পরিস্থিতিতে আগাম টিকিট কাটা অসংখ্য গ্রাহক ও ট্রাভেল এজেন্সির অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শনিবার রাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের কার্যক্রম বন্ধের। গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক সালমান বিন রশিদ। এমন খবরে উদ্বিগ্ন গ্রাহক ও এজেন্সিগুলো ভিড় করেন মতিঝিলের সিটি সেন্টারে ফ্লাইট এক্সপার্টের অফিসে। আজকে সকাল থেকে হঠাৎ করে একটা গুঞ্জন আমরা শুনি আর কি, যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদের ম্যানেজমেন্ট অফ হয়ে গেছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওরা পালিয়ে যায়, ওদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার প্রায় 70 লক্ষ টাকার মতো টিকিট আটকে আছে, যেটা ফ্লাইট এক্সপার্টে। এর মধ্যে কিছু টিকিট আছে যেগুলো হচ্ছে কি থার্ড পার্টি থেকে ওরা নিয়ে আমাদেরকে দিচ্ছে। আমাদের মোটামুটি প্রায় 10 লক্ষ টাকার টিকিট আছে এখানে। ফ্লাইট এক্সপার্টের মালিক নিখোঁজ এমন অভিযোগে মতিঝিল থানায় জিডি করেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা বলছেন গ্রাহকের টাকা নিয়ে পালিয়েছেন তাদের এমডি সালমান। কিন্তু একটি গণমাধ্যমে সালমান দাবি করেছেন প্রতিষ্ঠানটির 3 কর্মকর্তার বিশ্বাসঘাতকতায় প্রতিষ্ঠানটি ডুবেছে। শুধু ফ্লাইট এক্সপার্ট জড়িত না, এটার সাথে হাজি জড়িত, এটার সাথে বড় বড় এজেন্সি জড়িত। টিকিটগুলোর জন্য রিফান্ড না হয়, যাত্রীগুলো প্রবাসে যাবে, তাদের অনেক আশা নিয়ে তারা স্বপ্ন নিয়ে তারা নিঃস্ব হয়ে যাবে। আমাদের টিকিটগুলো যেন অনলাইনে থাকে, আমরা জানি যাত্রী করে জানি সহি সালামত যেন ফ্লাইট দিতে পারি। শনিবার রাতেই এক গ্রাহক কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সহ 5 জনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় মামলা করেন। এরপর ফ্লাইট এক্সপার্টের হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে অনেক লোকের অর্থ এখানে ছিল, তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করত। এই 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আগাম টিকিট কাটা অসংখ্য গ্রাহক ও ট্রাভেল এজেন্সি অর্থ ফেরত পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পুলিশ অর্থ উদ্ধারে মালিকের খোঁজ করছেন বলে সংবাদ সম্মেলনে জানায়। 2017 সালে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। বিশেষ করে কম খরচে সহজে টিকিট বুকিংয়ের সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে ভোক্তাদের কাছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।